আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। আঙ্গুল নিচে নামিয়ে কথা বলুন, বন্ধ করে জ্ঞানেশ অভিষেকের তুমুল ঝগড়া, বেরিয়ে কি বললেন তৃণমূলের সেনাপতি। বাংলাতে কেন স্পেশাল নজরদারি, কমিশনের উত্তরে ক্ষুব্ধ অভিষেক, ফাঁস করলেন বিস্ফোরক তথ্য। সংগঠন বাড়াতে সেই দিলীপেই ভরসা, শাহ ডাকতে বাধ্য হলেন প্রাক্তন রাজ্য সভাপতিকে। অমিত শাহের বৈঠকের পর দিলীপ ঘোষের কামব্যাক স্পষ্ট হল। মুখ্যমন্ত্রী দুঃশাসন আক্রমণের পাল্টা দিলেন অগ্নিমিত্রা, দেখুন। রাজ্যে কি নারীরা সত্যি সুরক্ষিত, শিউরে এটা ভিডিও শেয়ার করে মমতাকে বিঁধলেন শুভেন্দু। ভোর 4টে হামলার ছক ছিল পাকিস্তানের, রাত 2:30 তাদের এয়ারবেস গুড়িয়ে দিল ভারত, পাক বিদেশ মন্ত্রীর বিস্ফোরক স্বীকারোক্তি। হুমায়ুনকে গো ব্যাক স্লোগান দাঁড়িয়ে দেখল পুলিশ। মমতাকে হাঁটাতে শাহের গোপন মন্ত্র, 2026-এর আগে তুঙ্গে পারদ। নতুন বছরে আবহাওয়ার ভোল বদল, পাহাড় যখন বরফের সাদা, সমতলে কি বৃষ্টির ভোরকটি। বামপন্থী ও তৃণমূল মিলে অর্থনীতিতে দেশের তৃতীয় স্থানে থাকা বঙ্গকে 24তম স্থানে নামিয়ে এনেছে, রিপোর্ট পেশ করে বললেন শুভেন্দু অধিকারী। শাহের বড় চাল, ভোটের আগে মধ্যাহ্নভোজীর টেবিলে শুভেন্দু, দিলীপ, শ্রমিক, সুকান্ত। কলকাতার 28 আসনের মধ্যে 20টি চাই, বঙ্গ বিজেপি নেতাদের কঠিন অঙ্ক দিলেন শাহ। মুসলিম জনসংখ্যা বৃদ্ধিকে হাতিয়ার করে কৌশল ঠিক করে দিলেন অমিত শাহ। নতুন বছরের শুরুতেই বাংলায় প্রধানমন্ত্রী, 18 জানুয়ারি মালদাহের সভা, সূত্র। অভিষেককে হুঁশিয়ারি শান্তনুর, বিশাল বাহিনী নিয়ে গেলে মতুয়া ঠাকুর বাড়িতে পুজো দিতে পারবেন না। 2026-এর টিকিট কি হাতের মুঠোয়, বঙ্গ বিজেপি বিধায়কদের চরম হুঁশিয়ারি শাহের। 26-এর নির্বাচনে বড় দায়িত্বে দিলীপ, শাহের সঙ্গে লাঞ্চ সেরে কি বললেন দিলীপ। বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার থাকবে তো, রাজ্যের প্রকল্প নিয়ে বড় কথা বলে দিলেন অমিত শাহ। লিফট দেওয়ার নাম করে চলন্ত ভ্যানে গণধর্ষণ, তারপর নৃশংসভাবে ছুড়ে ফেলা। ফরিদাবাদ কাণ্ডে কাঁপছে দেশ, তৃণমূলের বাধা উধাও। শুভেন্দুর হাই ভোল্টেজ সভার অনুমতি দিল হাইকোর্ট, বেঁধে দিল কড়া শর্ত। থাকবে 70টি মাইক্রোফোন, 9,000-এর বেশি লোক নয়, শুভেন্দুর সভায় শর্ত জানালো হাইকোর্ট। অমিত শাহের সফরে বিধানসভার প্রার্থী বাছাই, বাদ পড়তে চলেছেন একাধিক হেভিওয়েট। 2026 সালকে ফের রক্তক্ষয়ী ভারত পাক যুদ্ধ, মার্কিন বিশেষজ্ঞদের দাবিতে কাঁপছে দুনিয়া। অভিষেকের সফর ঘিরে চাপানুতর ঠাকুর বাড়িতে বাধা দিলে রক্তগঙ্গা বইবে, হুঁশিয়ারি মমতা বালাপন্থীদের। নববর্ষের রাতে ধর্মঘটের ডাক, ডেলিভারি কর্মীদের, পাল্টা বড় ঘোষণা জোম্যাটো ও সুইগির। বুকে লিখে রাখুন, সরকার আমাদেরই হবে, 20টি আসনের টার্গেট দিয়ে তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ শাহের। শাহর নাম শুনলে মমতা ও তৃণমূল থরথর করে কাঁপে, সুকান্ত। বাংলা বলাই মহারাষ্ট্রে গ্রেপ্তার বিজেপি কর্মী, বলার পরও ছাড়েননি, গুরুতর অভিযোগ অভিষেকের। বাংলার সব আসনে বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী, সুকান্ত। দাবি না মানলে চূড়ান্ত ভোটার তালিকাও মানবে না তৃণমূল, দিল্লিতে নির্বাচন কমিশনে 2.5 ঘন্টা বৈঠক শেষে বিস্ফোরক অভিষেক। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী, বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব নন্দিনী মনোজ পন্থ পেলেন নতুন দায়িত্ব। খালেদার শেষ যাত্রায় মানুষের ঢল, ঢাকায় পৌঁছে তারকের হাতে শোক বার্তা তুলে দিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। পশ্চিমবঙ্গের সব থেকে কম নাম বাদ গেল কেন জানেন, বুঝিয়ে দিলেন অভিষেক। এসআইআর বুথে নয়, ভোট চুরি ঠিক কোথায় হচ্ছে ধরে ফেললেন দাবি অভিষেকের। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে কটাক্ষ করলেন অমিত শাহ, বাংলায় এর অর্থ কি তা জেনে নিন। এসআইআর চুরি ইভিএম এর নয়, ভোটার তালিকায় হচ্ছে, কমিশনের বিরুদ্ধে বিরাট অভিযোগ তুললেন অভিষেক। দিলীপের বিয়ে থেকে খগেনকে মার, এই বছর যেসব কারণে খবরের শিরোনামে বঙ্গ বিজেপি। পূর্ব বর্ধমান 12 লক্ষ টাকার কাজে 1 লক্ষ টাকা কমিশন চেয়েছে তৃণমূলের বাহুবলী নেতাদের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ ঠিকাদার। দাবি বড়, উন্নয়ন জিরো। 26-এর আগে চক্রভিউতে ভরতপুরের উন্নয়নের প্রশ্নে ফের মমতাকেই দুষলেন হুমায়ুন। ওকে ওর মতো থাকতে দিন, আমাকে আমার মতো, কাকে নিয়ে বললেন রচনা।
বর্ষবরণে বড়সড় নাশকতার ছক, আটক বিস্ফোরক বোঝাই গাড়ি, চাঞ্চল্য রাজস্থানে। মমতা সরকারের আমলে মহিলারা নিরাপত্তাহীন, তৃণমূলকে উপড়ে ফেলা জরুরি, তীব্র আক্রমণ শুভেন্দুর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, এই বৈঠকটি ছিল বন্ধ ঘরে এবং সেখানে কথাবার্তা বেশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিষেক অভিযোগ করেন যে ভোটার তালিকা সংশোধনের নামে মানুষের সাধারণ ভোটাধিকারকে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। তিনি বলেন, বহু জায়গায় প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে এবং এর দায় কমিশন এড়াতে পারে না। কমিশনের আধিকারিকদের আচরণ নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। বৈঠক শেষে অভিষেক জানান, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তৃণমূল কোনো আপোষ করবে না। এই ঘটনার পর কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক সংঘাত আরও বাড়বে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা কাটাতে ফের পুরনো নেতৃত্বের উপর ভরসা করছে দল। সেই কারণে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সামনে এনে সংগঠন চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজেপির অন্দরমহলে মতবিরোধ, কর্মীদের মধ্যে হতাশা এবং একাধিক জেলায় গোষ্ঠী দ্বন্দ্ব দলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, মাঠ পর্যায়ে দিলীপ ঘোষের প্রভাব এখনও রয়েছে বলে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে। 2026 সালের বিধানসভা ভোটের আগে সংগঠনকে শক্ত করতে তাকে ফের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। এই সিদ্ধান্তে দলের অন্দরেও আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করার পর বিজেপির তরফে পাল্টা প্রতিক্রিয়া উঠে এসেছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল দাবি করেন, রাজ্যে প্রকৃত দুঃশাসন চলছে তৃণমূল সরকারের আমলেই। তার বক্তব্য অনুযায়ী আইন শৃঙ্খলার অবনতি, দুর্নীতি এবং রাজনৈতিক সন্ত্রাসের জন্য সরাসরি দায়ী রাজ্য সরকার। তিনি বলেন, কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ করে তৃণমূল আসল সমস্যাগুলি থেকে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে। এই পাল্টাপাল্টি বক্তব্যে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক স্তরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে পাকিস্তানের এক শীর্ষ মন্ত্রীর মন্তব্য। তার বক্তব্য অনুযায়ী ভোটের দিকে ভারতের উপর হামলার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তার আগেই ভারতীয় বাহিনী পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে আঘাত করে। এই মন্তব্যে প্রকাশ্যে আসার পর দুই দেশের সামরিক উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই ঘটনা ভারতের সামরিক প্রস্তুতি ও কৌশলগত শক্তির স্পষ্ট ইঙ্গিত দেয়। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। মুর্শিদাবাদে বিধায়ক হুমায়ুন কবিরকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান ওঠার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, ঘটনার সময় পুলিশ কার্যকরভাবে হস্তক্ষেপ করেনি। বিধায়কের সমর্থকদের দাবি, এটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। অন্যদিকে বিরোধীদের মন্তব্য, সাধারণ মানুষের ক্ষোভ থেকে এই প্রতিক্রিয়া এসেছে। ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরাতে বিজেপির গোপন রণকৌশল তৈরি করেছে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে একের পর এক বৈঠক, সফর এবং সংগঠন পুনর্গঠনের মাধ্যমে শক্তি বাড়াতে চাইছে। তৃণমূল অবশ্যই এসব পরিকল্পনাকে রাজনৈতিক আতঙ্ক বলেই ব্যাখ্যা করেছে। তবে ভোট এখনো কিছুটা দূরে থাকলেও এখন থেকেই যে রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেছে তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। নতুন বছরের শুরুতেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় তুষারপাত বাড়ছে এবং একাধিক জায়গায় বরফে ঢেকে যাচ্ছে। এর প্রভাব সমতলেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতের এই পরিবর্তনে সাধারণ মানুষ, কৃষক ও যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ঠান্ডাজনিত সমস্যায় শিশু ও বৃদ্ধদের বিশেষভাবে সাবধান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি রিপোর্ট পেশ করে দাবি করেছেন যে বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের দীর্ঘ শাসনের ফলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থান ভয়াবহভাবে নিচে নেমে গেছে। তার বক্তব্য অনুযায়ী একসময় দেশের অর্থনীতিতে তৃতীয় স্থানে থাকা রাজ্য এখন 24তম স্থানে পৌঁছেছে। তিনি বলেন, শিল্প বিনিয়োগে ধস, কর্মসংস্থানের অভাব এবং প্রশাসনিক ব্যর্থতার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। শুভেন্দুর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে রাজ্যের অর্থনীতিকে ধ্বংস করা হচ্ছে এবং সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এর রিপোর্ট প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
বিজেপির অন্দরে জল্পনা বাড়ছে যে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বড় দায়িত্ব পেতে পারেন দিলীপ ঘোষ। সম্প্রতি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক ও লাঞ্চ করার পর থেকে এই আলোচনা জোরালো হয়েছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে সংগঠন মজবুত করতে অভিজ্ঞ নেতৃত্বকে ফের সামনে আনার পরিকল্পনা রয়েছে। দিলীপ ঘোষ নিজে জানিয়েছেন দল যা দায়িত্ব দেবে তিনি তা পালন করবেন। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য নেতৃত্বের রদবদল হতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ফরিদাবাদে ঘটে যাওয়া এক ভয়াবহ অপরাধ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। অভিযোগ অনুযায়ী লিফট দেওয়ার নাম করে এক তরুণীকে চলন্ত ভ্যানে তুলে নিয়ে গণধর্ষণ করা হয় এবং পরে নৃশংসভাবে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দাঁড়িয়েছে অভিযুক্তদের শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশন খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে এবং দেশজুড়ে কঠোর শাস্তির দাবি উঠেছে। কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা সংক্রান্ত একটি মামলায় শতাধিক শর্ত বেঁধে দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী সভায় সর্বোচ্চ 9,000-এর বেশি মানুষ থাকতে পারবেন না এবং সর্বাধিক 70টি মাইক্রোফোন ব্যবহার করা যাবে। এছাড়া শব্দ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ মানার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এই শর্তগুলি জরুরি। এই রায়ের পর রাজনৈতিক সভা সমাবেশ ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক রাজনৈতিক সভা থেকে তৃণমূল কংগ্রেসকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি দাবি করেন আগামী নির্বাচনে বিজেপি অন্তত 20টি আসন জিতে সরকার গঠনের পথে এগোবে। তার বক্তব্য অনুযায়ী রাজ্যের মানুষ পরিবর্তন চায় এবং বর্তমান সরকারের উপর আস্থা হারিয়েছে। এই মন্তব্যের পর শাসক শিবিরের তরফে পাল্টা কটাক্ষ এসেছে। দুই শিবিরেই এই বাকযুদ্ধ রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়িয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন যে অমিত শাহের নাম শুনলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতৃত্ব আতঙ্কিত হয়ে পড়েন। তার বক্তব্য কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এলেই শাসক দল প্রতিরক্ষামূলক অবস্থান নেয়। সুকান্ত বলেন দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা থাকতেই তৃণমূল বিজেপিকে আক্রমণ করছে। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চর্চা আরও তীব্র হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন ভোটার তালিকা সংক্রান্ত দাবি মানা না হলে চূড়ান্ত ভোটার তালিকাও মেনে নেবে না তৃণমূল। অভিষেকের অভিযোগ বহু প্রকৃত ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন গণতন্ত্র রক্ষার প্রশ্নে দল কোনো আপোষ করবে না। এই ঘোষণার পর নির্বাচন কমিশন ও রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানোতর শুরু হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ যাত্রাকে ঘিরে ঢাকায় মানুষের ঢল নামে। রাজনৈতিক মতভেদ ভুলে বহু সাধারণ মানুষ, দলীয় কর্মী ও সমর্থকেরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নামেন। এই শোকের আবহে বাংলাদেশে পৌঁছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের হাতে ভারতের তরফে শোকবার্তা তুলে দেন। এই ঘটনাকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন আন্তর্জাতিক মহল। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও মানবিক সম্পর্ক বজায় রাখার বার্তা হিসেবে দেখা হচ্ছে এই সাক্ষাৎকে। ভোটার তালিকা সংশোধন ইস্যুতে তীব্র আক্রমণ সারিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন যে নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি এখন আর ইভিএমে নয়, সরাসরি ভোটার তালিকার মাধ্যমেই করা হচ্ছে। তার দাবি বহু প্রকৃত ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হচ্ছে এবং এতে গণতন্ত্র বিপন্ন হচ্ছে। অভিষেক বলেন নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে তৃণমূল এই প্রক্রিয়া মানবে না। এই মন্তব্যের পর নির্বাচন কমিশন ও শাসক দলের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। পূর্ব বর্ধমানে এক ঠিকাদার প্রশাসনের দ্বারস্থ হয়ে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তার দাবি প্রায় 12 লক্ষ টাকার একটি সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা কমিশন দাবি করা হয়েছে। অভিযোগকারী ঠিকাদার জানিয়েছেন টাকা দিতে অস্বীকার করায় তাকে নানাভাবে ভয় দেখানো হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহল শোরগোল শুরু হয়েছে। প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও বিরোধীদের দাবি এই ঘটনা রাজ্যে দুর্নীতির প্রকৃত চিত্র তুলে ধরেছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির 26 নির্বাচনের আগে নিজের এলাকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন বড় বড় উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে ভরতপুরে উন্নয়ন কার্যত শূন্য। হুমায়ুনের অভিযোগ স্থানীয় মানুষের ন্যূনতম সমস্যা সমাধান হয়নি এবং প্রশাসনিক ব্যর্থতার তার দায় সরাসরি রাজ্য সরকারের। তিনি বলেন বারবার দাবি জানানো সত্ত্বেও কাজ হয়নি বলে মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন তিনি। এই মন্তব্যে শাসক শিবির অস্বস্তিতে পড়েছে।
অভিনেত্রী ও তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজস্ব পরিসর থাকা দরকার এবং কাউকে জোর করে বদলানোর চেষ্টা করা ঠিক নয়। তার বক্তব্য, যাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে তাকে তার মতো থাকতে দেওয়া উচিত, যেমন তিনি নিজেও নিজের মতো থাকতে চান। এই মন্তব্য ঘিরে নানা ব্যাখ্যা ও জল্পনা শুরু হয়েছে, যদিও রচনা স্পষ্ট করেছেন এটি কোনো রাজনৈতিক আক্রমণ নয়। বর্ষবরণের আগে রাজস্থানের বড়সড় নাশকতার ছক ভেস্তে দিয়েছে নিরাপত্তা বাহিনী। একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, নতুন বছরের ভিড়কে লক্ষ্য করে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং এই ঘটনার সঙ্গে কোনো জঙ্গি নেটওয়ার্ক যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে একাধিক রাজ্যে। রাজ্যে নারী নিরাপত্তা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, তৃণমূল সরকারের আমলে মহিলারা ক্রমশ নিরাপত্তাহীন হয়ে পড়ছে। তার বক্তব্য, একের পর এক অপরাধের ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা স্পষ্ট। শুভেন্দু বলেন, রাজ্যে নিরাপত্তা ফেরাতে হলে তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরানো জরুরি। এই মন্তব্যের পর রাজনৈতিক চর্চা আরও বেড়েছে।